আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক আনলিমিটেড। প্রতি শুক্রবারের ন্যায় এই শুক্রবারেও চলে এলো আপনাদের প্রিয় এপিসোড ফ্রাইডে কমেন্ট বক্স, যেখানে আপনারা আমার ভিডিওগুলোর কমেন্ট বক্সে গিয়ে হ্যাশট্যাগ আস্ক টেক আনলিমিটেড লিখে আপনাদের প্রশ্নটা করে ফেলেন এবং সেখান থেকে কিছু বাছাই করা প্রশ্নের উত্তর নিয়েই আমি প্রতি শুক্রবারে আপনাদের জন্য এই ফ্রাইডে কমেন্ট বক্সের এপিসোডটি তৈরি করি। একইভাবে আজকের এই ভিডিওতেও আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি পেয়েছি এবং সেখান থেকেই বাছাই করা কিছু প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিতে যাচ্ছি। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি টেক আনলিমিটেড চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ইউটিউব মার্কেটিং ও ভিডিও মেকিং গাইডলাইন সম্পর্কে নিত্য নতুন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং প্রতি সপ্তাহে আপনার প্রশ্নের উত্তর পেতে হ্যাশট্যাগ আস্ক টেক আনলিমিটেড লিখে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলুন। হতেও পারে পরবর্তী সপ্তাহে আপনার প্রশ্নের জবাব দেওয়া হবে। সো লেটস গেট স্টার্টেড। সো বন্ধুরা, আজকের এপিসোডের প্রথম প্রশ্ন পড়ার আগে আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, কেননা এই এপিসোডটা তৈরি করতে আপনাদের জন্য এক্সট্রা আমার সময় দিতে হয়, কষ্ট করতে হয় এবং আপনারা যে প্রশ্নগুলো করেন সেগুলো নিয়ে ওভারশিওর স্টাডি করে আপনাদেরকে রিপ্লাই দিতে হয়। সেজন্য অবশ্যই আপনাদের অ্যাপ্রিসিয়েট খুব বেশি দরকার এবং আপনারা এই এপিসোডটা থেকে উপকৃত হচ্ছেন কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যেটা সত্যিকার অর্থে পরবর্তীতে এই এপিসোডটাকে এগিয়ে নিয়ে যেতে আমাকে অনেকটাই সহায়তা করবে। সো আজকের এপিসোডের প্রথম প্রশ্নটি যিনি করেছেন তিনি হচ্ছেন নৌদা ইসলাম। তিনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে অবভিয়াসলি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। উনি প্রশ্ন করেছেন, ভাইয়া আমি আমার ভিডিওতে ট্যাগ দিলেও ভিডিও আপলোড করার পর ট্যাগটা আর শো করে না, প্লিজ প্রবলেমটা সলভ করে দিবেন। আচ্ছা, আপনি হয়তোবা আপনার যে ট্যাগটা রয়েছে সেই ট্যাগটা মোবাইলের মাধ্যমে বা ইউটিউব স্টুডিওর যে অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে দিচ্ছেন, যেটা সত্যিকার অর্থে কিন্তু অনেক সময়ে ইন্টারনেট বা অনলাইনের ল্যাকিংসের কারণে সেভ হয় না বা এটা কমপ্লিটলি আপনার এই ট্যাগটা সেভ করা পসিবল হয় না, যার কারণে এই ল্যাকিংসগুলোর কারণে অনেক সময় হয়তোবা আপনার এই ট্যাগগুলোকে আপনি যতই সেভ করছেন সেভ হচ্ছে না। সেজন্য আপনাকে কম্পিউটার থেকে আপনার যে ট্যাগগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার ক্ষেত্রে মোবাইল দিয়ে এটা হয়ে থাকে। আর যদি আপনার কম্পিউটার নাই থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, যদি আপনি ইউটিউব স্টুডিও অ্যাপের মাধ্যমে দিয়ে এটা সেভ না হয় তাহলে সেক্ষেত্রে আপনি চেষ্টা করুন গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা ওপেন করুন এবং ডেস্কটপ ভার্সন যে মোড আছে আপনার ব্রাউজারে সেই ডেস্কটপ ভার্সন মোডে গিয়ে কম্পিউটারের মতোই আপনি আপনার ভিডিওটাকে এডিট অপশনে গিয়ে নতুন করে ট্যাগ বসিয়ে দিতে পারেন। এছাড়াও আপনাকে আরেকটা জিনিস ফলো করতে হবে, আপনি কিন্তু 500টার বেশি ট্যাগ ইউজ করতে পারবেন না, মানে 500 ক্যারেক্টারের, আশা করছি বুঝতে পেরেছেন। যদি এর বেশি ট্যাগ আপনি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে সেভ দিলেও কিন্তু আপনার ট্যাগগুলো থাকবে না। এই প্রবলেমটা কিছুদিন আগেও আমার সাথে হয়েছিল, আমি কম্পিউটার থেকে সেভ দিলেও দেখতাম মাঝে মাঝে হচ্ছিল না। এটা আপনার ব্রাউজারের কারণে বা অ্যাপ্লিকেশনের কারণে বা ইন্টারনেটের ল্যাকিংসের কারণে, ঠিক আছে, অনেক সময় হয়ে থাকে। আশা করছি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন। পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছে SR আবু সাইদ। তিনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমার কমেন্টটা দিবেন প্লিজ ভাই, আপনি কি ইউটিউব চ্যানেল প্রমোট করেন? প্লিজ দয়া করে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। না, আমি কোনো প্রকারের প্রমোট করি না ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে এবং আপনাদেরকে অবশ্যই প্রমোট করার জন্য উৎসাহিত করছি না, কেননা আপনি আপনার কাজ দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে যদি আপনার চ্যানেলকে গ্রো করতে পারেন তাহলে সেটাই হবে আপনার জন্য লাইফ টাইমের একটা সাকসেসফুল চ্যানেল। আর আপনি শুরুতেই যদি প্রমোটের কথা ভাবেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের উপরে আপনি প্রমোট নির্ভর হয়ে যাবেন। আপনার যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, আপনার যে নতুনত্ব আছে সেটার উপর আর নির্ভর হবেন না। সেই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন তারা প্রমোটের দিকে শুরুতেই না যেয়ে আগে আপনারা কন্টেন্ট তৈরি করুন। অন্ততপক্ষে 100 কন্টেন্ট তৈরি করার পরে যদি আপনার মনে হয় যে এখন তো আমার কন্টেন্টের দম আছে, এখন তো আমার কন্টেন্ট ভালো, থাম্বনেইল ভালো, টাইটেল ভালো, আমার ভিডিও কোয়ালিটি ভালো, অডিও কোয়ালিটি ভালো, এভরিথিং ইজ ওকে, এখন আমার অডিয়েন্স দরকার, তারপরও আমি অডিয়েন্স পাচ্ছি না, সেক্ষেত্রে আপনি একটা প্রমোট করতে পারেন। আর সেই প্রমোটটা হচ্ছে ইউটিউবের এই প্রমোট করার জন্য আপনি গুগলের যে গুগল অ্যাডওয়ার্ডস আছে বা গুগল অ্যাডস আছে সেটা ব্যবহার করে প্রমোট করতে পারেন। এছাড়া শুরুর দিকে আপনাদেরকে আমি প্রমোট করার জন্য কোনোভাবেই উৎসাহ দিচ্ছি না। পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন মোহাম্মদ আলমগীর। উনি আমাদেরকে প্রশ্ন করেছেন, ভাইয়া 2020-এর জুলাইয়ের দিকে আমার চ্যানেল ভালো ভিউ ও সাবস্ক্রাইব আসতো, কিন্তু বর্তমানে আসে না, এখন কি করতে পারি দয়া করে জানান।
আপনি হয়তোবা তখন অনেক ভালো ভালো কোয়ালিটিফুল এবং অনেক প্রয়োজনীয় ভিডিও আপলোড করেছিলেন এবং অনেক জায়গায় শেয়ার করেছিলেন, এই জন্য আপনার ভিডিওতে ভিউজ আসছিল। অথচ আপনি এখন যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলো যদি তার চাইতেও বেশি কোয়ালিটিফুল হয়ে থাকে, কিন্তু আপনি ফলো করে দেখেন যে সেই ভিডিওগুলো সত্যিকার অর্থেই আপনার আগের যে ভিডিওগুলো থেকে সাবস্ক্রাইবার নিয়ে এসেছিলেন সেই সাবস্ক্রাইবারদের জন্য প্রয়োজনীয় কিনা। যদি প্রয়োজনীয় না হয়ে থাকে তাহলে কিন্তু সেই সাবস্ক্রাইবাররা কখনোই আপনার সেই ভিডিওগুলো দেখবে না। অতএব বি কেয়ারফুল অ্যাবাউট মেকিং ইউর নিউ ভিডিওস অন ইউর সাবস্ক্রাইবার বেস। আপনার যে সাবস্ক্রাইবারগুলো আপনার কাছে অলরেডি আছে তাদের উপরে ভিত্তি করে বা তাদের চাহিদা কি সেই চাহিদাটা বুঝে তারপরে আপনাকে নতুন ভিডিও তৈরি করতে হবে। তাহলেই আপনি আগে যে ভিউজগুলো পেতেন তার চাইতেও বেশি বেশি ভিউজ আস্তে আস্তে পাওয়া শুরু করবেন। আশা করছি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন। পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন HM সিয়াম, ভাইয়া কিভাবে ব্লগার দিয়ে ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করা যায়, ব্লগ লেখা যায় এবং কিভাবে এখান থেকে টাকা আয় করা যায় সেটা নিয়ে আপনার সাইফুর রহমান আজিম চ্যানেলে একটি ভিডিও বানান প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। ইউটিউবারদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি বলে নিচ্ছি যারা আমার সেকেন্ড চ্যানেল সাইফুর রহমান আজিমটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি সেখানে আপনাদের জন্য রিসেন্টলি একটা এপিসোড নিয়ে আসবো যে কিভাবে আপনারা একদম ফ্রিতে একটা ব্লগার ওয়েবসাইট নিতে পারবেন এবং সেই ওয়েবসাইটে ডিজাইন করতে পারবেন, সেখান থেকে টাকা আয় করতে পারবেন। এভরিথিং আমি সেখানে শেয়ার করব। ইভেন আমার যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোও কিন্তু আমি ব্লগারের মাধ্যমেই ডিজাইন করেছি এবং এভরিথিং যা যা কাজ আছে সব কিছু করেছি। জাস্ট আমি আমার টপ লেভেলের যে ডোমেনগুলো আছে সেই ডোমেনগুলোকে আমি আলাদাভাবে কিনে সেটাতে অ্যাটাচ করেছি। সো আপনারা যদি এই সম্পর্কে ভিডিও চান তাহলে অবশ্যই আমার সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি ইনশাআল্লাহ শীঘ্রই আপনাদের জন্য সেই ভিডিও বা এপিসোডটা নিয়ে আসছি। সো বন্ধুরা, পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন ফাইজাস মম ভ্লগস। তিনি প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি 2 বছর হলো চ্যানেল খুলে কাজ করছি, ভ্লগ ভিডিওতে কি মনিটাইজেশন পাবে? অবশ্যই মনিটাইজেশন পাবেন ভ্লগ ভিডিওতে। তারপরে প্রশ্ন করেছেন আগে যদি কপিরাইট ক্লেম পাই তাহলে কি মনিটাইজেশন পাবো, কোনো সমস্যা হবে প্লিজ জানাবেন। আপনার যদি কপিরাইট ক্লেম থাকে তার মানে কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক নেই, আর আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক না থাকলে আপনি কিন্তু ডেফিনেটলি আপনার চ্যানেলে মনিটাইজেশন পাবেন। তবে কপিরাইট ক্লেম যে ভিডিওটার উপরে এসেছে আপনি চেষ্টা করবেন সেটা সলভ করার, সেটা অ্যাপিল করার। যদি আপনার নিজের কন্টেন্ট হয়ে থাকে তাহলে সেটা গিয়ে নিয়ে আপনি ইউটিউবের সাথে ডিসকাস করুন, আপনি অ্যাপিল করুন, তারপরে সেটার কপিরাইট ক্লেমটা ওঠানোর চেষ্টা করুন। আর যদি আপনার সেটাও না হয় তাহলে অবশ্যই ইউটিউবের সাথে ডিসকাস করে আপনার সেই ভিডিওটা ডিলিট করে দিন, যাতে করে আপনার চ্যানেলটা একদম ফ্রেশ হয়ে যায়। আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। কপিরাইট ক্লেম থাকা চ্যানেলের মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম না, যদি আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না থাকে। পরবর্তীতে প্রশ্ন করেছেন মিস্টার রাহাত, ভাই আমার একটা ভিডিওতে ভিউ আসলে কোনো ভিউ কাউন্ট হয় না ভিডিওতে, কিন্তু ইউটিউব স্টুডিওতে ঠিকই কাউন্ট হয়, এর কারণ কি? আশা করি আপনি এর উত্তর দিবেন। থ্যাংক ইউ সো মাচ মিস্টার রাহাত ভাইয়া, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। এই কাউন্ট না হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে, সেই কারণগুলোর মধ্যে আমি অবশ্যই আপনাদেরকে গুরুত্বপূর্ণ কারণগুলো বলছি। নাম্বার 1, আপনার চ্যানেল যদি ফ্রিজ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ভিউজ হলেও আপনার ভিডিওর যে ভিউজটা আছে সেটা কাউন্ট হবে না। আপনি সেটা ড্যাশবোর্ডে দেখতে পারবেন বাট আপনার অরিজিনাল ভিডিওতে দেখতে পারবেন না। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া স্প্যামিং কি? স্প্যামিং হচ্ছে আপনার নিজের ভিডিও আপনি নিজে দেখা, বা আপনার ভিডিও আপনার বন্ধু বান্ধবদেরকে বা ফ্যামিলি পার্সনদেরকে আপনি বলেছেন যার কারণে তারা সারাদিন দেখছে আপনার ওয়াচ টাইম নিয়ে দেওয়ার জন্য, অথবা আপনার ভিডিওতে অ্যাড আসবে এই কারণে আপনার ভিডিওটাকে কেউ ইচ্ছে করে দেখছে যাতে করে আপনার ইনকাম হয়, এটাও কিন্তু একটা স্প্যামিং। এছাড়াও যারা আপনার ভিডিওটাকে ইচ্ছে করে বারবার দেখছে, যেটা আসলে কোনো প্রয়োজন নেই, যেটা আপনাকে লাভবান করানোর জন্য এই ধরনের কোনো কাজ করাটাও হচ্ছে স্প্যামিং। এই ধরনের কাজ করলে আপনার চ্যানেলটা ফ্রিজ করে দেওয়া হয় ইউটিউব থেকে এবং আস্তে আস্তে আপনার চ্যানেলের যে ভিউজ আছে এগুলোকে ডাউন করে দেওয়া হয়, নতুন কোনো ভিউজ আসলে সেটা আর অ্যাড হয় না। এটা ছাড়াও আরেকটা কারণ আছে, আপনার চ্যানেল যদি ফ্রিজ নাও হয়ে থাকে তারপরেও আপনার ইউটিউবের যে অরিজিনাল ভিডিওটা আছে সেই ভিডিওতে দেখবেন যে আপনি যেটা দেখছেন ভিউজ তার চাইতে বেশি আপনি ইউটিউবের ড্যাশবোর্ডে দেখতে পাবেন। কেননা অনেক সময় কিন্তু 1 ডে ডিলেইড হয়ে থাকে আপনার ভিডিওতে, মেইন ভিডিওতে ভিউজ কাউন্ট হওয়ার ক্ষেত্রে। আপনি এটা আজকে যেটা চেক করছেন ঠিক 24 ঘন্টা পরে গিয়ে সেটা চেক করলে আমি আশা করছি আজকের যেই ভিউজটা আপনার হয়েছে সেই ভিউজটা পরবর্তী 24 ঘন্টা গিয়ে কাউন্ট হবে, যদি আপনার চ্যানেল ফ্রিজ না হয়ে থাকে। ঠিক আছে, আশা করছি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন। পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন TLT বাংলা, দাদা খাওয়ার ভিডিও অথবা ট্রাভেল ভিডিওর জন্য কি রকম থাম্বনেল দেওয়া ভালো ও কি দেখে
এরকম থাম্বনেল দেওয়া উচিত যা আকর্ষণ করবে। আচ্ছা, আপনি প্রশ্ন করেছেন যে ভাইয়া খাওয়ার ভিডিও বা ট্রাভেল ভিডিও মানে ফুড ব্লগিং অথবা ট্রাভেল ব্লগার যারা, তাদের ভিডিওতে কী ধরনের থাম্বনেল ইউজ করলে মানুষ আকর্ষণ পাবে। আপনি যদি ফুড ব্লগার হয়ে থাকেন বা খাবারের ভিডিও দিয়ে থাকেন, তাহলে আজকের আপনার ভিডিওতে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আপনি খাবারের ক্ষেত্রে দেখাচ্ছেন, সেই খাবারের অ্যাট্রাকশন নিয়ে এমন একটা ছবি তুলবেন যেই ছবিটা দেখে একজন মানুষ লোভনীয় হয়ে সেই ভিডিওটাতে ক্লিক করবে এবং ভিডিওটা দেখার জন্য পাগল হয়ে যাবে। আপনার যদি ফুডিং চ্যানেল থাকে বা ফুড ব্লগার চ্যানেল থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার যে ভিডিওর উপরে লেখাটা থাকে বা টাইটেল থাম্বনেইলের উপরে যে লেখাটা থাকে, এই লেখার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হবে আপনি আপনার খাবারের যে ছবিটা তুলছেন সেই ছবিটা, ঠিক আছে। আর যদি আপনি ট্রাভেল ব্লগার হয়ে থাকেন, তাহলে আপনি এমন কোনো জায়গায় যেখানে ট্রাভেল করতে গিয়েছেন সেই জায়গাটার এমন কোনো স্থানে দাঁড়িয়ে ছবি তুলুন যেই স্থানটা দেখেই মানুষ আকর্ষণ হয়ে যাবে সেটা দেখার জন্য এবং সেটাতে ক্লিক করবে। একইভাবে দুইটা চ্যানেলেই কিন্তু আপনি যেটা লিখছেন আপনার থাম্বনেইলের উপরে, সেই লেখার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ছবি, যেই ছবিটা আপনি আপনার থাম্বনেইলে ইউজ করছেন। আশা করছি আপনিও বুঝতে পেরেছেন, আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন রকমারি ইসলামিক টিভি। ভাই, আমার একটা প্রশ্ন ছিল, যারা ফেসবুকে লাইভ দেয় তাদের ভিডিও কি আমরা ইউটিউবে আপলোড করতে পারবো? নো ওয়ে, আপনি কখনোই এই কাজটা করবেন না। কেননা যারা ফেসবুকে লাইভ দেয় তারা যদিও এখন তাদের কোনো চ্যানেল নাও থাকে, পরবর্তীতে যদি কোনো কারণে তারা ইউটিউব চ্যানেল তৈরি করে এবং সেখানে গিয়ে তারা ইউটিউবে ভিডিও আপলোড দেয় এবং এটা বুঝতে পারে যে আপনি তাদের ভিডিওটা আগে ইউটিউবে আপলোড দিয়েছেন, তখন কিন্তু তাদের কাছে অলরেডি প্রমাণ আছে যে এই ভিডিওটা তার এবং তার ফেসবুক পেজে অনেকদিন আগেই আপলোড করা হয়েছিল। এখন সে চাচ্ছে তার ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলোকে আপলোড করতে, তখন কিন্তু সে চাইলেই আপনার ভিডিওকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবে ইউটিউব ক্রিয়েটর সাপোর্ট টিমের সাহায্য নিয়ে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। কখনোই অন্য কারো ভিডিওর উপরে নির্ভরশীল হবেন না, এটা সবসময় আমি আপনাদেরকে বলি। সবসময় নিজের ভিডিওর উপরে নির্ভরশীল হওয়ার চেষ্টা করুন, তাহলে ইউটিউবে আপনি লাইফ টাইম সাকসেস নিতে পারবেন। সো পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন পথের জ্যোতি। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। ভাইজান, আমার চ্যানেলে একটি গাইডলাইন স্ট্রাইক এসেছে, আরেকটি কপিরাইট থেকে এসেছে। ভাইজান, তাহলে কি আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে না? আচ্ছা, এটাই ছিল ওনার প্রশ্ন, যে ওনার চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক এবং একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে, এখন কি উনি ওনার চ্যানেলে মনিটাইজেশন পাবে না? না, আপনার চ্যানেলে যদি কোনো ধরনের স্ট্রাইক থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে সেটা অ্যাপ্রুভাল পাবেন না যতদিন না পর্যন্ত আপনার স্ট্রাইকটা উঠে যাচ্ছে। আশা করছি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন। এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আপনি ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি আছে বা ইউটিউবের যে পার্টনার প্রোগ্রামের পলিসি আছে, সেটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যে কী কারণে আপনি মনিটাইজেশন পাবেন বা কী কারণে পাবেন না এবং আপনার চ্যানেলের কী কী ক্রাইটেরিয়া থাকতে হবে মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে। সো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন, ভাইয়া আমার চ্যানেলের একটা কপিরাইট স্ট্রাইক ছিল, বাট 90 দিন পরে ভিডিওটি রিমুভ হয়ে গেছে, আমি কি এখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে মনিটাইজেশন পাবো? প্লিজ ভাইয়া অ্যান্সারটা দিন, আপনার অ্যান্সারের জন্য অপেক্ষায় রইলাম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে আপনার চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক ছিল কিন্তু 90 দিন পরে সেই ভিডিওটা রিমুভ হয়ে গিয়েছে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনার চ্যানেলের ফিচারে গিয়ে দেখতে হবে যে আপনার চ্যানেলে কোনো ধরনের স্ট্রাইক এখনও অ্যাভেলেবেল আছে কিনা বা স্ট্রাইকটা উঠিয়ে নেওয়া হয়েছে কিনা। যদি আপনার চ্যানেলে স্ট্রাইক থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন না, আর যদি আপনার স্ট্রাইকটাকে ইউটিউব উঠিয়ে নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করলে আপনার মনিটাইজেশনটা পেয়ে যাবেন। আশা করছি বুঝতে পেরেছেন। মোট কথা, স্ট্রাইক থাকলে মনিটাইজেশন পাবেন না, আর যদি ইউটিউবের সময় পার হয়ে যাওয়ার পর ইউটিউব সেই মনিটাইজেশনের জন্য ইউটিউব সেই স্ট্রাইকটাকে উঠিয়ে নেয় তাহলে সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। আশা করছি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন। পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন, যদিও ইমেইলে করেছেন, মুন্না আহমেদ, পুরো নামটা পড়া যাচ্ছে না এই জন্য আমি এটুকু পড়লাম। মুন্না আহমেদ প্রশ্ন করেছেন, ভাইয়া আমি ফিশিং চ্যানেল চালু করতে চাচ্ছি কিন্তু ফিশিং চ্যানেলের জন্য ইউটিউবে কোনো টিউটোরিয়াল নেই, আপনি একটা বানাবেন প্লিজ, এবং আমার আরও অনেকের লাভ হবে। ভিডিওতে একটু আমার নামটাও নিও ভাই, আমি তোমার নিয়মিত ফ্যান, লাভ ইউ। আর হ্যাঁ, ফিশিং চ্যানেলে কি ক্যাটাগরি দিব বলো কিন্তু ভাই। আচ্ছা, লাভ ইউ টু ভাইয়া, আশা করছি আপনার ফিশিং চ্যানেল নিয়ে আপনার অনেক স্বপ্ন রয়েছে। আমি চেষ্টা করব খুবই শীঘ্রই আপনার জন্য এবং আপনার মতো যারা ফিশিং চ্যানেল খুলছে, কারেন্ট চলে গিয়েছে বাট কি করব,
তো কিছু করার নেই, ভিডিও করছিলাম। সো আমি চেষ্টা করব আপনাদের জন্য, আপনারা যারা ফিশিং চ্যানেল তৈরি করেছেন তাদের জন্য একটা ভিডিও তৈরি করার, বাট সবার ক্ষেত্রে কিন্তু একই রকমের ভিডিও বা একই রকমের সিস্টেম চ্যানেল তৈরি করার ক্ষেত্রে জাস্ট কিওয়ার্ড রিসার্চটা আপনার চ্যানেল অনুযায়ী আপনি কিওয়ার্ড রিসার্চ করে নেবেন। আর চ্যানেলের ক্যাটাগরির কথা বলেছিলেন, আপনার চ্যানেলের ক্যাটাগরি হবে পেটস অ্যান্ড অ্যানিমেলস। আপনি চাইলে পিপলস অ্যান্ড ব্লগসও দিতে পারেন অথবা এন্টারটেইনমেন্টও দিতে পারেন। আশা করছি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন। সো বন্ধুরা, আমাদের প্রশ্ন এবং কমেন্ট সবগুলোই শেষ, আমরা ভিডিও শেষ করে দিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি অনেক নলেজেবল ছিল এবং আপনাদের অনেক উপকারে এসেছে। যদি ভিডিও থেকে আপনারা এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী সপ্তাহে আপনার প্রশ্নের উত্তর পেতে #AskTechUnlimited লিখে অবশ্যই আপনার প্রশ্নটি করে ফেলুন। হতেও পারে পরবর্তী সপ্তাহে আপনার প্রশ্নের উত্তর দেয়া হবে। সো বন্ধুরা, বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী এপিসোডে, পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেক আনলিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।